ভারতের সাথে আমেরিকার বাণিজ্য চুক্তি, আর সেই বাণিজ্য চুক্তি নিয়ে কিন্তু এবার মন্তব্য করলেন ট্রাম্প। ভারতের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে ফের মন্তব্য করতে দেখা গেল ডোনাল্ড ট্রাম্পকে। কি জানালেন মার্কিন প্রেসিডেন্ট, বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখার্জি। সৌম্য, মার্কিন প্রেসিডেন্ট ঠিক কি জানালেন? অন্যদিকে খবর রয়েছে যে বাংলাদেশ সহ 14টি দেশে শুল্ক চিঠি পাঠালো আমেরিকা, সেই জায়গায় কি আপডেট রয়েছে? দেখো, সোমবার দিন রাতে হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে নৈশ বসে বসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর সেখানেই সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি জানান যে নয়াদিল্লি আর ওয়াশিংটনের মধ্যে যে বাণিজ্য চুক্তি হবার কথা সেটা খুব তাড়াতাড়ি চূড়ান্ত হয়ে যাবে। তিনি উল্লেখ করেন যে ভারতের সাথে চুক্তি বিষয়টা চূড়ান্ত জায়গায় পৌঁছে গেছে। ইতিমধ্যেই ব্রিটেনের সাথে আমেরিকা চুক্তি করেছে, চীনের সাথেও চুক্তি হয়ে গেছে। এবার বাকি যে বন্ধু রাষ্ট্রগুলোর সাথে চুক্তি করার কথা তাদেরকেও চিঠি পাঠিয়েছেন বলে ট্রাম্প জানিয়েছেন। এ বিষয়ে 14টি দেশকে চিঠি পাঠানোর কথা তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি সেই সময় তিনি উল্লেখ করেন যে নয়াদিল্লির সাথেও বাণিজ্যিক চুক্তির ব্যাপারে আলোচনা অনেকটাই এগিয়ে গেছে, প্রায় অন্তিম পর্যায়েই আছে। খুব তাড়াতাড়ি সেই চুক্তি সম্পন্ন হয়ে যাবে বলেই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন। এছাড়া তিনি যেটা উল্লেখ করেন যে নতুন যে দেশগুলোকে এখন চিঠি পাঠানো হয়নি সেই দেশগুলো যদি আমেরিকার শর্ত পূরণ না করে তাহলে নতুন শুল্ক বিজ্ঞপ্তি পাঠানো হবে। যে দেশগুলোকে চিঠি তরফ থেকে পাঠানো হয়েছে তাদের সাথে আসলে আমেরিকার এখনো পর্যন্ত কোনো বাণিজ্যিক বোঝাপড়া হয়ে ওঠেনি। আর সেই কারণেই নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে ওই চিঠিগুলো দেশগুলোকে পাঠানো হচ্ছে। সে কথাই ট্রাম্প কালকে স্পষ্ট করে দিয়েছেন। এই বিষয়ে তিনি আরো যেটা দাবি করেন যে অন্য যে দেশগুলোর সাথে আমেরিকার কথা হয়েছে চুক্তি নিয়ে তাদের সাথে আমেরিকা ঠিক চুক্তি করতে পারবে বলে তার মনে হচ্ছে না। তাই তাদেরকে শুধুমাত্র চিঠি দিয়েছে এবং ওই দেশগুলোকে যদি আমেরিকা ব্যবসা করতে হয় তাহলে কতটা আমদানি শুরু করে দিতে হবে সেই বিষয়টা পরিষ্কার করার জন্যই ট্রাম্প এই চিঠি পাঠিয়েছে বলে হোয়াইট হাউসের তরফ থেকে দাবি করা হয়েছে। দেখো, সোমবার রাত থেকে এখনো পর্যন্ত যে বাংলাদেশ সহ 14টি দেশকে ট্রাম্প চিঠি পাঠিয়েছেন তার মধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া, বসনিয়া, থাইল্যান্ড, কম্বোডিয়া, সার্বিয়া, ইন্দোনেশিয়া, তিউনেশিয়া, মায়ানমার, লাওস, দক্ষিণ আফ্রিকা, কাজাখস্তান ও মালয়েশিয়া রয়েছে। প্রত্যেকটি দেশকেই প্রায় একই শুল্ক হার দিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। এবং আগামী 1 আগস্ট থেকে আমেরিকার বাজারে যদি ওই দেশগুলো তাদের পণ্য পাঠায় তাহলে কত শতাংশ শুল্ক ধার্য করা হবে সেটাও পরিষ্কার ভাবে চিঠিতে লেখা আছে। পাশাপাশি যদি আমেরিকা যে শুল্ক দিয়ে চিঠি পাঠিয়েছে তার উপর যদি পাল্টা কোনো শুল্ক আমদানি শুল্ক দেশগুলো চাপায় তাহলে আমেরিকা শুল্কের পরিমাণ আরো বৃদ্ধি করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে। তবে ভারত বাণিজ্য চুক্তি নিয়ে তিনি বিশাল কিছু বলেননি। তার শুধু একটাই দাবি যে এটা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। ভারত থেকে আমেরিকাতে প্রতিনিধি দল গেছে এবং আমেরিকা সেখানে গিয়ে আলোচনা করেছে। বর্তমানে একটি দল আমেরিকাতে এখনো রয়েছে। যেটা জানা যাচ্ছে দুদেশ বাণিজ্য চুক্তির বিষয়ে বেশ কিছু ব্যাপারে একমত হলেও কৃষি পণ্য যত কিছু বিষয়ে আমদানি শুল্ক নিয়ে মতবিরোধ লেগেছে। ভারত যে বাণিজ্য চুক্তিটা করতে আশাবাদী সেটা কদিন আগে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পরিষ্কার করে দিয়েছিল এবং আমেরিকার তরফ থেকেও ডোনাল্ড ট্রাম্পও যে চুক্তি করতে কতটা আগ্রহী সেটা তার কথাবার্তার মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে। কারণ কদিন আগেই তিনি ভারত আমেরিকার চুক্তি নিয়ে মন্তব্য করেছিলেন, ফের আবার গতকালই চুক্তিটা নিয়ে মন্তব্য করলেন। আসলে মার্কিন প্রশাসনের সূত্রে জানা যাচ্ছে যে 9 তারিখ অব্দি সময়সীমার শেষ দিন, তার মধ্যেই যতটা সম্ভব চুক্তিটা সম্পন্ন করে নিতে চাইছে আমেরিকা। এখন দেখার যে আজকে 8 তারিখ, কালকের মধ্যে আশা করা যাচ্ছে চুক্তি হয়ে যাওয়ার কথা। যদিও না হয় তাহলে খুব তাড়াতাড়ি এই চুক্তি সম্পন্ন হবে বলেই আমেরিকার তরফ থেকে জানা গেছে। ধন্যবাদ। অর্থাৎ খুব তাড়াতাড়ি এই চুক্তি স্বাক্ষরিত হবে বলেই আশা করা হচ্ছে। তবে ইতিমধ্যেই ভারতের একটি প্রতিনিধি দল এখনো রয়েছে মার্কিন সফরে, এবং সেখানে কি গুরুত্বপূর্ণ আলোচনা হয় সেটাই দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।